বিয়ে দিতে হবে বাবু সামনে সপ্তাহে। বাবু কি হয়েছে? বাবু তুমি দেখেছেন? কি? আপনি দেখেছেন? কোথায় গেছিলিস ভোর সকালে? কোথাও যাইনি, বাড়িতে ছিলাম। কোথায় গেছিলিস? খেলতে গেছিলাম। খেলতে? হ্যাঁ আর লক্ষিন্দ্রের সঙ্গে কোথায় গেছিলিস? হ্যাঁ হ্যাঁ বাবু গেছিলাম। অন্যায় করেছিস। না বাবু অন্যায়ের কঠিন থেকে কঠিন সাজা দেবো। সে সাজার অন্য কিছু নয়, সে সাজা হবে ভয়ঙ্কর সাজা। সে সাজা হবে তোমার বন্ধুর বিবাহ। তবে আর বেশি দেরি নয়, চলো চলো এই মুহূর্তে আমরা পাত্রী অন্বেষণে বের হয়ে যাই। বেশ বাবু জয় শিব শম্ভু, জয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি যেতে চাই ছয় ঘাটের এই সাগরে স্নান করবার জন্য। মা, তুমি আমাকে সুন্দর করে বিদায় দাও মা। আমি শুনেছি ছয় ঘাটেতে স্নান করলে নাকি মনের আশা নারীত্ব জীবনকে পূর্ণ করা যায়। তাই আমি যেতে চাই ছয় ঘাটের এই সাগরে স্নান করব বলে সখীগণকে সঙ্গে নিয়ে সকলে মিলে যাব আমরা স্নান করবার জন্য। সখী রে, সখীগণ, কি হলো রে? সখী এসো। ডাকছিস কেন রে? সখী বল। তোমাদেরকে কেন ডেকেছি জানো সখী? কেন রে? আজ আমি সকলে মিলে যাব ছয় ঘাটের সাগরে স্নান করবার জন্য। ও মা, ভালো কথা তো। ভালো কথা সত্যি, তবে সখী ছয় ঘাটের ঘাট তো অনেক দূর। হ্যাঁ, এমনি এমনি গেলে যে ভালো লাগে না। একটা গান বল। তাই হ্যাঁ, বেশ, সে দেখো প্রকৃতির দিকে কত সুন্দর যেন আজ ভ্রমর উঠছে। হ্যাঁ সখী, কত গাছে গাছে রং বেরঙের ফুল ফুটেছে। নিশ্চয়। আজ এই দেখে আমার মন কি বলছে জানো? কি? গোকুলে চাপারি ডাক দিল সই। হ্যাঁ, গোকুলে চাপারি ডাক দিল সই। ও যেন হাওয়ায় ভেসে ভেসে, তাই নাকি? শিশিরি ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয়। ওই ভোরের বাতাসে যে দেখো হ্যাঁ সখী, গোকুল চাপাই ডাক দিল সয়। গোকুল চাপাই ডাক দিল সয়। হাওয়ায় ভেসে ভেসে দেখো কি সুন্দর মধুর মনে কোকিল যেন গান গাইছে সই। হ্যাঁ সখী, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয়। ভোরের বাতাসে দেখো সব
যত সুন্দর লাগছে প্রকৃতিকে দেখে, নিশ্চয়। এই পাগলের দেশে যে আর মন থাকতে চাই না রে। হ্যাঁ রে সখী, শিশিরে ভেজা শিশির ভেজা শিউলির ঝরে ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে শালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায়, কার বাবাসের সুর শোনা যায়। ওই শোনো, শালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায়, কার বাবাসের সুর শোনা যায়। গাছের মালা দেব খোপায়, গাছের মালা দেব খোপায়, থাকবো না আর পাগল দেশে। শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয় 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 ভোরের বাতাসে। তাই তো বেহুলাকে সব করবো বলে আমি বিদ্যা মামনের রূপ ধারণ করেছি। এই মুহূর্তে যাবে আমি 6 ঘাটি সাগরে। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো 6 ঘাটি সাগরে। হরিবল, হরিবল। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো 6 ঘাটি সাগরে। আমি আবার প্রথম ঘাটে পুজিব আমি গো। আবার প্রথম ঘাটে পুজিব আমি গো। ওই না সে দো চন্দন দিয়া ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো 6 ঘাটি সাগরে। আবার পঞ্চম ঘাটে পুজিব আমি গো। আবার পঞ্চম ঘাটে পুজিব আমি গো। ওই না ধান দুব্বা দিয়া ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো 6 ঘাটি সাগরে। আমি নাচিয়া নাচিয়া যাইব গো 6 ঘাটি সাগরে। আমি এই তো আমার 5টি ঘাটে পুজো করা হয়ে গেছে। এই ঘাটে আমি বসে থাকবো, দেখি বেহুলা বলে কখন আসে আমার নিকটে। সখীগণ ও জয়া চলো সখী, চল রে সখী। আমাদের বেলা যে চাই। নিশ্চয়। এই দেখো দেখতে দেখতে আমরা 6 ঘাটের সাগরে পৌঁছে গেছি। হ্যাঁ রে সখী, এসো সকলে মিলে 6 ঘাটের জলে স্নান করে মনের আশা পূর্ণ করি। নিশ্চয়। তুমি গুনো, তোমার গুনার ছন্দে স্নান করবে। বলো 1 1 2 2 3। না কি লো রে সখী, সখী রে, বল রে।
এই ঘাটে যাবে স্নান করতে পারবো না রে সই। কেন রে? দেখ না, কারি ঘরেরই কোনো বধূ ঘাট আলো করে পুজো করে গেছে, তা দেখে যে আমার প্রাণে ভয় হচ্ছে রে সই। সখী রে, কারবা ঘরের কালিয়ারে চা ও সুখী রে ঘাটো করে আলো রে সখী এই প্রথম ঘাট দেখি সখী রে ধান দুবাচ্ছে তারে আর দ্বিতীয় ঘাট দেখি সখী রে জালি পনাচ্ছি তারে দ্বিতীয় ঘাট দেখি সখী রে জবা ফুলের পুজো রে আর একে একে পঞ্চম ঘাট দেখো পুজো করার রে নিশ্চয় সখী। আমি মনে হয় স্নান করতে পারবো না রে এ কি বলছিস রে সখী? একে একে যে পঞ্চম ঘাটে পুজো করা না রে সখী, তুই ভুলে গেছিস এটা 6 ঘাটি সাগরী। সত্যি তো আমরা এসেছি 6 ঘাটিতে। এখনো একটি ঘাট আছে রে সই। চলো তবে আমরা সেই ঘাটে গিয়ে স্নান কার্য করি। বেশ, বলে 1 2 2 3। একে ওরে ওরে বিহুলা বালি নিজের উপর রূপের অহংকারী তোর পদে জল ফেললি আমার অঙ্গে, তাই আমি তোকে অভিশাপ করলাম বাসর ঘরে তোর স্বামীকে খাইবে পদ্মার কাল ভুজঙ্গে। বুড়িমা কি অভিশাপ করলেন মা? ওগো জননী, এই অভিশাপে ফিরিয়ে নাও মা। আমি অবলা শিশু কন্যা মা, আমি অজান্তে ভুল করেছি জননী, এই অভিশাপে সখী রে, ফিরিয়ে নে। কিছুতেই নয়, আজকের দিনে তোমার রূপ রয়েছে বলে রূপীর অহংকারী তোমার এই পদে জল আমার অঙ্গে ফেলেছো, তাই আমি তোমায় অভিশাপ করেছি। না মা, না। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, ওই আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। কিছুতেই নয়, সরে যাও। সখী ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। তাই বুঝি বুড়িমা, হাত ছেড়ে দাও আমার। বাবা, ওই আমি কন্যা শিশুমতি মা, মাগো কিছু নাহি জানি গো মা, জানি
ওগো চরণ ধরে বলি বুড়িমা বাগো ক্ষমা করো মোরে গো মা মোরে গো আমার বিনা দোষ দিলে ওগো আমার ওই না পদজল মা তোমার অঙ্গে নাই পরে গো মা পরে গো আমার বিনা দোষে দিলে ওগো মা আমার পদজল তুমি রাখতে করে দিবা তবে বেশ মা তুমি যখন অভিশাপ ফিরিয়ে নেবে না তবে আমি কি বলি জানো মা সত্যি যদি সত্যি হই মা আমার কিছু নাহি হবে গো মা হবে গো ও আমার বিনা দোষ দিলেন তাই বুঝি বেশ আমি তোমায় পরীক্ষা করতে চাই যে তুমি কত বড় সতী নারী সকলে মিলে এই জলে ডুব দেবো দেখবো তোরা কত বড় সতী এই ছড়ি কি হলো রে বুড়ি ঘোড়ার ছন্দে ছন্দে জলে ডুব দেবো আমরা বেশ বলে 1 2 3 এই ছড়ি এইছি তোর হস্তে কি উঠেছে বলতো ঝিনুই তুই তো সতী সতী তোর 7 গোষ্ঠী সতী রান্না করে দেবো আরে বালি মা তোমার হস্তে কি উঠেছে এক হস্তে উঠেছে শঙ্কু শাখা অপর হস্তে উঠেছে সিঁদুর বুড়িমা আর আমার হস্তে কি উঠেছে জানো কি উঠেছে আমার হস্তে উঠেছে কি মরা সলমাত এই মৎস্য তুমি যদি জীবিত করতে পারো তবেই জানবো যে তুমি সতী না সকিনি না না বুড়িমা না এত বড় পরীক্ষা নেবেন না মা এই যে অসম্ভব মা কিন্তু তুমি তো বললে সত্য যদি হয় সতী বাঁচাইব পতি তুমি কেমন সতী সত্য যদি সতী হও সতীর পরশে নিশ্চয়ই এই মৃত্যু মশার প্রাণে ফিরে পাবে মা কি বলছেন রে জননী কোনদিনও শ্রবণ করেছেন মা কোন যে বাবার ঋতজিৎকে ফিরে দিতে পারে এই যে হয় না মা এই যে অসম্ভব কাজ সত্য যদি সতী হবে তোমার পরশে নিশ্চয়ই এই মৃত্যু মশার প্রাণ দানে ফিরে পাবে বেশি করে আমার নিজের প্রাণের বিনিমূল্য হলেও আমি সতী প্রমাণ করবার জন্য আপনার ওই মৃত্যু মস্ত অস্থি ধারণ করবো দিন মা ওগো মা কোথায় রয়েছো না গেলে জননী ত্রিনয়নী মা মনসা আজ তোমার এই সেবিকা বেফুলা বাণী বড় বিপদে পড়েছে মা এই বিপদ থেকে উদ্ধার করো জননী উদ্ধার করো জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা বিশ্বহরির জয় জয় মা পদ্মাবতীর জয় একি সত্যি ছেলে জীবিত করেছে বুড়িমা তুমি সত্যি সতী আমি তোমায় পরীক্ষা করছিলাম আমার পরীক্ষায় তুমি জয়ী হয়েছো বেশ বুড়িমা আপনি যেমন আমাকে অভিশাপ দিয়েছে আমি আপনাকে ছেড়ে দেব না মা এই গঙ্গার জলে স্পর্শ করে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি সত্যই যদি স্বামী মরে মোর রাত্রিকালে ভিক্ষে পাবে না আমার স্বামী না যে আইলে বেশ ওই তো দেখো তোমার বিলম্ব হয়েছে বলে তোমার মা যেন আসে মা
নেরি সখী। মা, ও বুড়ি মা, সখী রে, বলে সখী। বুড়ি মা কোথায় গেল? আমি চিনতে পারলাম না। জানি না কে এসেছিল আমার পরীক্ষা নেবার জন্য। সখী রে, আমি পারলাম না পরীক্ষা দিতে। আমি কি বলি জানো কি রে সখী? তোমরা সকলে ফিরে যাও। নারী সখী, আমার আর যাওয়া হলো না। এ কথা বলিস না। তোমরাই ফিরে যাও রে সখী। আমার যাওয়া হলো না। সখী রে, তোমরাই ফিরে যাও রে সখী। আমার যাওয়া হলো না। সখী, ও সখী রে, সত্যি কি ধবা হব বাসরইরা ঘরে ওইরা বাসর নারী সখী, মাকে গিয়ে বুঝিয়ে রাখবে মা যেন না কাঁদে সখী। মা যেন না কাঁদে। এ কথা বলিস না রে সখী। বলে সখী। মনের আশা মনে রইল পুরে হইল ছাই। আমার মতো হতভাগী বুঝে এই সংসারে আর না। এই কথা বলিস না। কত আশা নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম সতীত্ব লাভ করে গিয়ে মাকে বলবো মা আমি সতীত্ব লাভ করে এসেছি গো। কিন্তু সেই আশা তো আবার পূর্ণ হলো না। শেষে এই গঙ্গার জলে শুধু অভিশাপ পেলাম। এই পাপিষ্ঠ প্রাণকে নিয়ে কি করবো শোন। যেই গঙ্গার জলে পেয়েছি অভিশাপ, এই গঙ্গার জলে আজ আমার প্রাণ বিশ্ব নারী সখী, ছেড়ে দাও না এ কথা করিস না রে। তোর মা বাবাকে আমরা কি জবাব দেবো বল রে সখী? শোন, তোমরা আমায় প্রাণে ভালোবাসো সত্যি তো। আত্মহত্যা মহাপাপ নরকে গমন। জেনে শুনে কি কাজ এভাবে কিভাবে কাজ করবো গো? সত্যি চুরি জন্য লক্ষ্য ভ্রমণ করে মানব জন্ম পাওয়া যায় রে শোন। হ্যাঁ রে সখী, আজ আমি হেলাই মানব জন্মকে হারাবো না। কিন্তু আমায় কথা দাও, এই সাগরের জলে যা যা হয়েছে, যেই অভিশাপে পেয়েছে, তো তোমরা আমাকে কথা দাও যে এই অভিশাপের কথা কেউ জানতে পারবে। জানতে পারবে না রে সখী। চলো, আরে না কান্না করে ফিরে যাবো আমাদের রাজগৃহ বাজারে। শিবল, বাবু এ আমি কি দেখলো? কয়েকটি মেয়ে যেন বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাগযুদ্ধ করলো। শুধু তাই নয়, একটি মৃত শোলমাছকে জীবিত করেছি। আমি সেই মেয়েটিকে পাত্রী করে নিয়ে যেতে চাই আমার চম্পকনগর রাজপ্রাসাদে। তাই এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণের কথা অনুসারে আমি তাকে ভ্যানতাল দিয়ে তাকে পরীক্ষা করে নেব। বেশ তাড়াতাড়ি যে চলো, চল রে সখী। মেলা যে বয়ে যায়। সখী জি, প্রণাম করলি জি। প্রণাম করলাম কেন জানো শোন? কেন রে সখী? এই লাঠিকে দেখেই মনে হয় এই যে পরপুরুষের লাঠি। তাছাড়া
লাঠিকে প্রণাম করার আরেকটি কারণ। কি রে? তুমি যখন বৃদ্ধ হবে, তুমি না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো মানব বৃদ্ধ বা বৃদ্ধা হয়, সেই সময় তোমার আত্মীয় স্বজন সকলে ছেড়ে চলে যাবে। হে ঋষি, তুমি যদি এই লাঠিকে সঙ্গ করো কিনা, এই লাঠি তোমায় কোনোদিনও ছেড়ে যাবে না। তাই তাই বুঝি? এই লাঠিকে আমি শ্রদ্ধা করে প্রণাম জানিয়ে দূরে সরে রেখে আমি ফিরে যাব। চল এসো, দাঁড়াও চল। মা, কি বাবা? বলে কয়েকটি কথা বলবো তোমাদেরকে। বলুন। বেশ, তাহলে কর্ণপদ দিয়ে শোনো কেমন? বলুন। ওই না দিয়ে যাহ ইহ গো কন্যা, তোমার সত্য পরি চায় গো ও কি ভালো, কার ঘরে কন্যা তোমরা গো। দিয়ে যাই গো ও গো বাবা, নিজ পরি চায় গো ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। আর কোথায় তোমার হয় গো ঘর, বল প্রকাশ করে গো ও কি ভালো, ইও জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি গো ও কি ভালো, দিয়ে যাচ্ছে মোদের পরিচয়। আর নিজের নামটি কি বাহায়, বল প্রকাশ করে গো ও কি ভালো, ইনি যে নামটি হয় গো বাবা, বেহুলা না চোরি গো ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। আর দত্তা কিয়া দত্তা হায়, বল প্রকাশ করে গো ও কি, আর দত্তা নয় গো ও গো বাবা, বলিও যা নাই গো ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। বেশ মা, এবার তোমরা আসতে পারো কেমন? বাবা, বলো। যদি আমাদের কথায় বার্তায় চলায় বলায় ভুল করে থাকি, হ্যাঁ হ্যাঁ, নিজ কন্যা মনে করে আমাদের ক্ষমা বেশ করবে। তাই হবে মা। আরে ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দিবেন গো ও কি ভালো,
শুয়ে থাক, শুয়ে থাক। কি হলো বাবু? শুয়ে থাক। শুয়ে থাকবে তো সংসারের কাজ করবো, কখন করবে? না এটা কি বলে বাবু? অপদার্থ, সুখী থেকে। হ্যাঁ সুখে থাকো। মেয়েটি যে বসস্পতির কন্যা সে কথা কিন্তু আমার জানা ছিল না। তাই? বসস্পতি আমার ছোটবেলার বন্ধু। তাই চলো আমরা বসস্পতির অন্তপুরে যাই। বেশ বাবু, জয় চলো। শিব শম্ভু, জয় শিব শম্ভু।